Welcome to a new episode of Scientific Smart Coaching covering conceptual notes for pharmacy students. সায়েন্টিফিক স্মার্ট কোচিং এর এই নিউ এপিসোডে সবাইকে স্বাগত। আমরা একের পর এক ভিডিও ডাউনলোড করছি সায়েন্টিফিক স্মার্ট কোচিং এর বাংলা মাধ্যম ছাত্রছাত্রীদের যাতে সুবিধা হয় ডি ফার্মা পড়ার জন্য। আর এই সিরিজে আমরা ডি ফার্মা সেকেন্ড ইয়ারের একের পর এক ভিডিও আপলোড অলরেডি করেছি ইউটিউবে। তোমরা আমাদের সায়েন্টিফিক স্মার্ট কোচিং এই চ্যানেলে গেলে এই ইউটিউব ভিডিওগুলো সহজে দেখতে পাবে। আমরা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন এমআই বা হার্ট অ্যাটাক এইটার প্রথম পর্যায়ের একটা ভিডিও আপলোড করেছিলাম। আজকে এর সেকেন্ড পার্ট আরেকটু ইলাবোরেট করে আমরা একটা ভিডিও দিচ্ছি। চলো স্টার্ট করা যাক। মায়োকার্ডিয়াল ইনফ্রাস্ট্রাকশন ইথিওলজি অর্থাৎ কজেস বা কারণ দেখতে গেলে আমরা এটাকে বেশ কয়েকটা ভাগে ভাগ করতে পারি। ইথেরোস্ক্লেরোসিস, করোনারি থ্রম্বোসিস, ভ্যাসোস্পাজম আর এম্বোলিজম বা ভ্যাসোলিটিস এবং ডিমান্ড সাপ্লাই মিসম্যাচ। মানে এটা কি? অ্যাথেরোস্ক্লেরোসিস অর্থাৎ কিনা কিছু জমা হচ্ছে, বিল্ড আপ প্লেগ অ্যাট দ্য আর্টারি ওয়াল, যে ধমনী দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে সেখানে একটা প্লেগ বা কিছু একটা জমা হচ্ছে। বিকাম আনস্টেবল রাপচার কজিং থ্রম্বোসিস, এর ফলে একটা থ্রম্বোসিস ঘটে, এরা আনস্টেবল সিচুয়েশনে ক্রিয়েট হয়। করোনারি থ্রম্বোসিস, এরপরে একটা ক্লথ অর্থাৎ থ্রম্বাস ফর্ম করে। ব্লাড ক্লট অর্থাৎ রক্ত একটা জমাট বেঁধে একটা থ্রম্বাস ফর্ম করে সাইট অফ দ্য রাপচার্ড ফিচার এথেরোস্ক্লেরোটিক প্লেক লিডিং টু কমপ্লিট ভেসেল অবস্ট্রাকশন। তাহলে এইভাবে একটা রাপচার ক্রিয়েট করছে, একটা থ্রম্বোস, একটা ক্লথ, একটা রক্ত জমাট বেঁধে যাচ্ছে ভেসেলের ভেতরে, তার সম্পূর্ণ ভেসেলটা লিডিং টু কমপ্লিট ভেসেল অবস্ট্রাকশন। পরেরটা যে ভ্যাসোস্পাজম, এর ফলে রক্ত যাওয়ার জন্য একটা স্পাজম, একটা স্পন্দনের সৃষ্টি হচ্ছে তোমার ভেনে, লিড টু এ কমপ্লিট ভেসেল অবস্ট্রাকশন। আর এটার জন্য এইভাবে কনস্ট্রিকশন হওয়ার পরে কমপ্লিট ভেসেল অবস্ট্রাকশন, এই রক্তপথটা অবস্ট্রাক্ট হয়ে যায়। এম্বোলিজম ভ্যাসোলিটিস, ব্লকেজ কজ বাই ট্রাভেলিং ব্লাড ক্লট। এই যে ব্লাড ক্লট সেটা একদিকে থাকে না, সেটা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে এবং তখন একটা ব্লকেজ হয়। ডিমান্ড সাপ্লাই মিসম্যাচ, এর আলটিমেট ফলশ্রুতি কি? যতটা পরিমাণ রক্ত দরকার আর যতটা পরিমাণ সাপ্লাই করা হচ্ছে, দুটোর মধ্যে একটা মিসম্যাচ হচ্ছে। যতটা পরিমাণ রক্ত দরকার ততটাই যদি সাপ্লাই হতো তাহলে কোনো অসুবিধা হতো না। আর এর ফলেই হাই মেটাবলিক ডিমান্ড আর উইথ লো সাপ্লাই, অত্যন্ত মেটাবলিক ডিমান্ডটা বেড়ে যাচ্ছে, অক্সিজেনের সাপ্লাইটা লো হচ্ছে। তাহলে এরই ফল হচ্ছে এমআই বা হার্ট অ্যাটাক। এবার প্যাথোজেনেসিস বা মেকানিজম, সেটা দিয়ে দেখতে গেলে দেখতে হবে প্ল্যাক রাপচার অ্যান্ড থ্রম্বোসিস, যেটা আগেই বলা হচ্ছে। ইসচেমিয়া অ্যান্ড নিক্রোসিস অর্থাৎ হার্ট অ্যাটাকের দিকে এগিয়ে যাচ্ছে। মেটাবলিক চেঞ্জেস, ইসিজি অ্যান্ড বায়োমার। তাহলে এইভাবে আমরা প্যাথোজেনেসিস মেকানিজমটা আমরা ব্যাখ্যা করতে পারি। চলো তাহলে ডেফিনেশন আমরা দেখেছিলাম মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের কিভাবে হয়, সেটা সিম্পলিফাইড একটা চিত্র আমরা দেখেছিলাম আগের পর্যায়ে। হার্টের পজিশন এবং সেখান থেকে দেখো আর্টারিগুলোর প্লেগ জমা হওয়ার পরে কি অবস্থা চলছে আর্টারির ভেতরে। দেখো আর্টারির পজিশনে পুরো ব্লকেজ হয়ে গেলে কইটুকু জায়গা থাকছে সেখান থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। এবং দেখো স্প্যাজম, এই যে মাঝখানে ভ্যাসোস্প্যাজম ডিজিজ, একটা স্প্যাজম, একটা সংকোচন হচ্ছে মাঝখানে, যে কোনো প্লেগ রাপচার, থ্রম্বোসিস, অ্যাকিউট করোনারি ইনফ্রাকশনের তারপরেই একটা ভ্যাসোস্প্যাজম ডিজিজ আসছে। এটা যেন বেরিয়ে যাওয়ার এই প্রচেষ্টা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, এই অবস্থা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা চলছে এখন। তাহলে চলো লাস্ট পিকচার যেটা আমরা আছে ডায়াগ্রাম, দেখো এই হচ্ছে হার্ট। আর্টারিগুলো স্বাভাবিক অবস্থায়। স্ট্রাকচারাল মেকানিজম, ইনক্রিজ মেডিয়াল অ্যান্ড থিকনেস। তাহলে স্ট্রাকচারাল মেকানিজম ফাংশন, স্প্যাজম হওয়ার সময় দেখো এখানে স্প্যাজম হওয়ার সময় দেখো এখানে কি অবস্থা হয়েছে। এইটা দেখো যে সরু হয়ে যাচ্ছে, ন্যারোইং হয়ে যাচ্ছে। অ্যাবনর্মাল ভাসোডাইলেশন হওয়ার ফলে কি হচ্ছে ভেতরে দেখো এন্ডোলিজম ফাংশনিং অ্যান্ড ডিসফাংশন। এখানে দেখো অক্লুশন ও সিএডি, এই যে স্প্যাজম, করোনারি স্প্যাজম, অর্থাৎ রক্ত যখন যেতে পারছে না তখন ভেতরে একটা সংকুচন ঘটছে। তাহলে এইগুলো তোমরা একটু চিত্রগুলো দেখবে। তাহলে
আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। পরবর্তী এপিসোডে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আহ, Like, share, subscribe and comment to this video and our YouTube channel of Scientific Smart Coaching. Thank you for watching this video of Scientific Smart Coaching.